মূল মালিক কোথায়? মূল মালিক নাকি সৌদি আরবে থাকে। তারপরে আমরা বললাম যে এই যে নাম্বারটা এখানে দেওয়া, আপনারা দেখেন যে লিফলেট হাতে নিয়ে এসেছে, টাকা দিচ্ছে। সেই লিফলেটে লেখা আছে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ। স্বাভাবিক একজন মানুষ যখন এই লিফলেটটা হাতে নিবেন এবং দেখবেন যে ওই প্রতিষ্ঠানের পরিচালক একজন হাফেজ এবং মাওলানা, এবং এই প্রতিষ্ঠানটা দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা, অর্থাৎ যারা অন্ধ, এই ধরনের একটা এতিমখানায় পরিচালিত হয়, আপনার আমার সকলেরই কিন্তু আমাদের মন বলে যাবে ওই প্রতিষ্ঠানে দান করার জন্য। আমরা যখন শুনবো একটা মানুষ ক্যান্সার এফেক্টেড, আমরা যখন দেখবো একজন মুমূর্ষু রোগী, আপনি আমি কিন্তু টাকা চিন্তা করবো না, আমরা 5 টাকা দেওয়ার জায়গায় আমরা 50 টাকা দিব। কেন? সেই মানুষটা যাতে উপকৃত হয়। আমরা এখন এমনিতেই আমরা মসজিদ মাদ্রাসায় আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দান করি, কিন্তু যখন শুনবো যে একটা অন্ধদের জন্য একটা মাদ্রাসা আছে, আমরা সেখানে কিন্তু 5 টাকার জায়গায় আমরা 20 টাকা দিব। এই অভিনব কৌশলে এই ব্যক্তি এরকম, ওনার সাথে আরো একটা চক্র আছে যারা এরকম বিভিন্ন এলাকায় ওনারা ভাগ ভাগ হয়ে কালেকশন করে। ওনার বাসা হচ্ছে কদমতলী। উনি যে প্রতিষ্ঠানের এখানে ঠিকানা দিয়েছে এটা হচ্ছে যাত্রাবাড়ি কোনাবাড়ি, এবং ওই প্রতিষ্ঠানে উনি জানো না। এবং এই প্রতিষ্ঠানের প্রধান বললো যে, উনি যাকে বললো যে এই প্রতিষ্ঠানের প্রধান, তার দায়িত্বে ওনারা কালেকশনটা করে। ওনাকে ফোন দেওয়ার পরে ওনার কল লিস্ট আমরা চেক করলাম, দেখলাম যে ওই প্রতিষ্ঠানে উনি গত 1 মাসে বা ওনার প্রিভিয়াস যে কল লিস্ট, এই নাম্বারে উনি কখনোই কথা বলে নাই আজকের আগে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন যে উনি যে কাজটা করলো এটা আসলে সঠিক করলো কিনা। তারপর উনি এখানে ওনার দোষ স্বীকার করেছেন। এই ভদ্রলোক অত্যন্ত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, আপনারা ওনার কোরআন তেলাওয়াত শুনে কোনোভাবেই বুঝার উপায় নাই যে এই ধরনের একজন মানুষও এই সমস্ত প্রতিষ্ঠানের নামে এইভাবে মানুষকে ঠকাইতে পারে, প্রতারণা করতে পারে। এবং উনি ওনার জবানবন্দি এখন দিবে যে আজকের পরে উনি আর এই ধরনের কাজ করবে কিনা। সেই ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই ধর্মীয় অনুমতি ওনারা ব্যবহার করে মানুষের কাছ থেকে যে টাকা পয়সাগুলো নেয়, এগুলো একান্তই হচ্ছে ওনাদের নিজস্ব একটা ব্যবসা। উনি নিজেই এটা স্বীকার করেছে আমাদের কাছে, এবং এখনো স্বীকার করছে যে এই সারাদিনের যে কালেকশন হয়, এই ধর্মীয় অনুমতি, এই দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানার কথা বলে যে কালেকশন হয়, এই কালেকশনের সারাদিনের 40% ওনার কাছে যায়। আর উনি যাকে চিনেও না, যে প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, এখানে ওনার বিকাশ নাম্বারও দেওয়া আছে, উনি এখান থেকে 60% টাকা পায়। এটা পুরোটাই ওনাদের অভিনব দামদাবাজি। ওনাদের কারণে এখানে যারা আসলেই যাদের সাহায্য প্রয়োজন, এরা বঞ্চিত হচ্ছে, এইভাবে বিশ্বাস ভঙ্গ হচ্ছে। এই বিষয়টা থেকে আমাদের সচেতন হওয়া উচিত। আমরা তো সাহায্য করবো। একজন মানুষ যখন অসহায় নিরুপায় হয়, তাকে আমরা সাহায্য করবো। আমরা আগাই দিয়ে আসবো, কেউ কিছু বলবে। 1 মিনিট ভাবেন, ওই যে গাড়ি আসতেছে, গাড়ি পার করার পরে আপনারা ধরবো। আমরা যা জিজ্ঞাসা করবো সত্যি কথাটা বলবেন। সত্যি যদি না বলেন আমরা ভাইরে বলবো যে ভাই আমরা প্রাইস নিব না। 40% দৈনিক আপনার ইনকাম কত হয়? 500-600 কম বেশি হয়। বললাম 500 হয়, 600 হয়, 400 হয়। ওই তো, এরা তো একদিন কম বা বেশি হয়, 500-600-700 এর ভিতরেই থাকে। কোথায় জানা, কোথায় আপনি করেন? মানুষকে কিভাবে মোটিভেট করেন, কি বলে মানুষের কাছ থেকে টাকা নেন, ওটা বলো। অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা আলেল্লা বোর্ডিং এর পক্ষ থেকে আসছি, সম্ভব হলে মাদ্রাসায় শরীক থাকবেন। আচ্ছা, আপনি এই যে অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী এই মাদ্রাসায় কি কখনো গিয়েছেন? হ্যাঁ, আপনি এইভাবে বলেন। গেছি আমি। চিনেন এটা কোথায়? যাত্রাবাড়িতে আমি গেছি, এবং উনি যে পরিচালক, আমাদের কাছে পরিচালক প্রমাণ দিয়া স্যারের সাথে যে বাবুর্চি বলছে, এই জন্য আমি বিকেলেও ইনশাল্লাহ ওনার কাছে যাবো, যাই ওনার যা বলার, যে আল্লাহ তো মাফ করছে, কিন্তু তোমার আপনি এই টাকাটাকে বললাম। টাকাটা কি ওই যে যাকে দেন তাকে কি সরাসরি হাতে দেন না বিকাশে পাঠান? যেটা যাওয়া পরে ওই সময় হাতে দেই, না বিকাশে পাঠাই। আচ্ছা, আপনি এই পেশায় কতদিন ধরে জড়িত? 4 মাস ধরে আমি এই কাজ করতেছি। কোন এলাকাতে এই টাকা উঠে? এরা আশাবাজারেই থাকে। আপনি এখনো মিথ্যা কথা বলতেছেন। আপনি যে পরিচালকের কথা বলতেছেন, ওনার সাথে আপনার কোনোদিনই তো কথা হয় নাই ফোনে, আজকে প্রথম ফোন দিলেন আপনি। গত 1 মাসের কল হিস্টরি, আপনার এই যে মোবাইল আছে, আপনার এখানে কল হিস্টরিতে আপনি যদি তার সাথে লেনদেন থাকে, কাজটা থাকবে না, এখানে ফোনে থাকবে না, তার সাথে আপনার যোগাযোগ বলতে দেন। এই লাস্ট করতে এরপরে আর গেল মাসের 25 তারিখে গত মাসের 25 তারিখ থেকে এই 1 মাসে আপনার তাকে একবারও কল দেন নাই? হ্যাঁ, আপনি কোন এলাকা দিয়ে টাকা উঠান বলেন তো? এরা আশাবাজারেই কাজ করি। বাসগুলো তো ওঠেন, লোকাল বাসগুলোতে? হ্যাঁ। কি টার্গেট করেন? লোকাল বাসগুলো যাত্রীদেরকে কি বলেন?
এখানে যা বলছি ওই যাত্রীদের সামনে বলি। মাদ্রাসা লীলা বোর্ডিং এর পক্ষ থেকে আসছি। কি বলেন?